প্রিন্স ভাই, আপনার কাছে যেতে চাই, যেটি শান্ত ভাই বললেন যে সরকার কি আসলে ঠিকঠাক মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে কিনা, বা তার স্বাভাবিক কার্যক্রম যেটা জনমনে স্বস্তি দিতে পারে সেরকম ব্যবস্থা তারা নিতে পারছে কিনা। ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর শান্ত এবং জুয়েল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে ঘটনাবলীর বা যে সূচনায় যে কথাগুলো বললেন এবং ডক্টর শান্ত যে কথাগুলো বলল, তার বলা যায় যে অধিকাংশই আমার বিবেচনায় খুবই যৌক্তিক কথা বলেছে। আমি আপনার কথাকে সরাসরি ধরে এই বিষয়ে একটা কথা বলতে পারি যে প্রথমে একটু মনে রাখা দরকার যে এইবার তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হলে তার অনেকগুলো ঘটনার মধ্যে কিন্তু একটা ঘটে যে মানুষের মধ্যে প্রথমে হয়তো একটা যেহেতু একটা স্বৈরাচার কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট সরকার ছিল, দীর্ঘদিন একটা যেন নিঃশ্বাস ফেলানোর সুযোগ ছিল না অনেক ঘটনার মধ্যে। তা সেইটা হলো, তা মানুষ নিজের শক্তিতেই নিজেরাই অপকর্ম অনেক সময় দমন করে এই জায়গাটা যেতে চায়, কিন্তু সেইটা হয়তো একটা সময়ের পর্যন্ত। বাকিটা দায়িত্ব থাকে যে সরকার হয়, সেই সরকার যদি জনগণের সমর্থন নিয়ে থাকে, যেটা এখন হয়েছে। এই ধরনের অভূতপূর্ব সমর্থন তো একটা নির্বাচিত সরকার হলে এত পায় না দ্রুত, এটি তো স্বাভাবিক। তাহলে সে যদি ঠিক মতো ওই রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে যতটুকু সম্ভব যদি সে দৃঢ়তার সাথে এইটা বলতে পারে যে আমি আইনের বাইরে কোনো কিছু টলারেট করছি না, তাহলে অনেক কিছু রোধ করা সম্ভব। এটা কিন্তু মনে রাখা দরকার। আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা আলোচনা সাইডে বলে পরে আসি। এটা তো ঠিক, আপনি সব ঘটনা অতীতেও বহু সময় ঘটে, এগুলো একটা পুরো সমাজের আরও অগ্রগতির উপরে নির্ভর করে, কিন্তু ওইটা বলে কিন্তু আমরা পার পাবো না। তাহলে আসল কথা হচ্ছে গভর্নমেন্টের দায়িত্ব পালন, যেটা আপনি বললেন। এই 7 মাসে বরঞ্চ মানুষের সামনে দেখা যাচ্ছে তাদের পারসেপশন সরকার দায়িত্বই পালন করছে না কোনো, বরঞ্চ হচ্ছে কোথায় দেখেন। আমি উনি অনেকগুলো কথা বলে ওইদিকে রিপিটেশনে আমি না যেয়েই কথা বলতে চাই। আমাদের প্রধান উপদেষ্টা একটা বিবিসির সাথে সাক্ষাৎকারে বললেন যে অপরাধ আগের মতো বাড়ে নাই, এরকম বললেন না? সাংবাদিক যখন তাকে অঙ্ক করে বলে দিলেন যে 50% বেশি তো আমরা দেখতে পাচ্ছি, তখনও ওনার একই কথা। তা আপনি যে অপরাধ গ্রুপ, কারণ অপরাধীরা তো আছেই, সংকট তৈরি করতে চাইবে, এবং এই যে কথাগুলো আসলো খুবই কারেক্টলি হয়েছে। সন্ত্রাসীরা অনেকে ছাড়া পেয়ে গেছে, অস্ত্র এখনও উদ্ধার হয় নাই, পুরো আইন শৃঙ্খলা বলে অনেক জায়গায় একেবারেই কিছু নাই, করলে দেখার কেউ নাই, পরিস্থিতি এরকম। আর বিভিন্ন জায়গায় হয়েছে কি, স্থানীয় গ্রুপ টুপরাও মনে করছে রাজত্ব আমাদের, এবং একই জায়গায় একাধিক রাজত্ব, এগুলো তো এই সংকট তৈরি করলো। তা ঠিক সেই রকম একটা জায়গায় আপনি সরকারের প্রধান যদি এই কথা বলে, স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন কিছুদিন আগে কি বললেন, আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। ঠিক যেদিনই এইটা পত্রিকায় ওনার হেডলাইন, ওই পত্রিকায় মিনিমাম 10টারও বেশি খুন, ধর্ষণ, ডাকাতি, নানা ধরনের ছিনতাই, এ ধরনের খবর। তারপরেই দেখেন ওনারা বৈঠক করলেন, বৈঠক করে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হিসাবে একজন খুবই স্মার্ট উপদেষ্টা তিনি জানালেন, আর আমরা মব টলারেট করব না। আর একটা কি বললো, পুলিশিং কোনো একটা জায়গায় ওনারা নাকি টলারেট করবেন না। এই কথা এদিকে উনি বলছেন, আর এদিকে গুলশানের মতো জায়গায় কি ভয়াবহ ঘটনা ঘটলো। এই পরিস্থিতিগুলো দেখেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বা অনেক সময় এরকম ঘটনাকে খুবই স্বাভাবিক বলছেন। আবার একটু অতীত দেখেন, বুলডোজার নিয়ে যখন গুড়িয়ে দেওয়া হলো, তখন ভেরিফাইড ফেসবুকে বারণ করা হচ্ছে, কিন্তু চলতেই থাকলো ঘোষণা দিয়ে। এখনও তো এই ঘটনাগুলো ঘটছে। তার শুধু পরিস্থিতির ব্যাপার না, যে এই সরকার, তার পুরো ল্যাঙ্গুয়েজটাই এই ধরনের ঘটনাবলীকে যে রোধ করার থেকে বরঞ্চ একটা ঘটনা ঘটলে তো বলতে হয় খামোশ, আর না। এবং আমি দেখছি থামাতে পারছে না কিছু, সেই জায়গাটা তো তারা করলো না, আমি বললো করলো না। এবং এইটা কিন্তু একটা বিখ্যাত কথা আছে, যদি একটা সরকার দুর্বল সরকার হইল, সে যদি না চায় লাগাতারভাবে ঘটতে পারে না। দু একটা ঘটনা ভিন্ন, কারণ দু একটা ঘটনার কথা বলছি, কারণ এই সরকার এ তো আর কনসলিডেট কোনো সরকার না। আর ওই যে শুরুতে উনি ঠিকই বলেছেন যে যেভাবে রাজনৈতিক দল অন্যদেরকে আস্থায় নিয়ে যে কাজটা করার কথা ছিল সেটা সে করে নাই, বরঞ্চ এখানে নানা বিভেদ, নানা ধরনের ঘটনাবলী আছে, এবং সরকারের ল্যাঙ্গুয়েজ এখন আমরা বুঝতে পারছি না সে কোথায় যাবে, কোথায় যে কি করবে। কারণ রাজনৈতিক দলগুলোর কথা তো আমি
বললেই বলতে হয় শুনছে না, বরঞ্চ সে দৃশ্যমান হচ্ছে যে নতুন কেউ আসছে একটা রাজনৈতিক দল, তাকেই কোনো না কোনোভাবেই কিভাবে প্রোভাইড করবে এবং অনেক কিছু করবে সেটাই, বা নিজেদের যে সংকট কিভাবে এটাকে করবে। তা তাইলে তো আপনি এই সরকার সামলাবে কিভাবে, সামলানোর তো আমি কারণ দেখছি না। কিন্তু কোশ্চেনটা হচ্ছে এটাকে সামলাতেই হবে। আপনি দেখেন গতকাল আমরা এইবারের খুবই ক্ষোভ এবং দুঃখের সাথে বলতে হয়, যেভাবে আপনি অন্য কি বলে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, তারপরে এই যে মব যে সন্ত্রাস, কালচার বলা উচিত না, যেভাবে সন্ত্রাস এটা ঘটলো, এবং তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে, সবাই চিহ্নিত কিন্তু তো ধরাছোঁয়ার বাইরে। এখনো কি আপনি প্রমাণ করে এটা বলতে পারছেন? আজকেই দেখলাম 3 জন একসাথে উপদেষ্টারা বলে একটু কঠার কথা বলছে, তাও বলছে কি যদি এই রকমের হয়, এটা যদি কিন্তু দিয়ে তো চলে না। গতকাল আন্তর্জাতিক নারী দিবসে যে মনটা খারাপ হয়ে যায় বলে বলি, আমি অনেকগুলো প্রোগ্রামের মধ্যে একেবারেই তরুণীদের, যারা এবার এই বৈষম্য বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের তাদের একটা প্রোগ্রামের মধ্যে ছিলাম। আমি আমাদের ওই ছাত্রী বোনদের, অনেকে তো আমাদের কন্যা সম তাদের বক্তৃতা শুনছিলাম, যে প্রথমে দেখে মনটা ভরে গেল যে তারা এত সবের পরে যে রাস্তায় নেমে করছে। কিন্তু আমি দেখলাম প্রত্যেকে বলার সময় বলছে আজকের এই নারী দিবসের মলিন শুভেচ্ছা জানাই। আপনি চিন্তা করতে পারেন, কারণ আসিয়া তো শহীদ মিনারের প্রোগ্রাম হচ্ছে, আসিয়া হচ্ছে ঢাকা মেডিকেল আইসিইউতে, এবং তাহলে এটা কি করে হয়? তাহলে এই জায়গাগুলো করতে পারলো না। কিন্তু দেখেন কালকে রাত থেকে শুরু করেই পুরো বাংলাদেশটা একটা প্রতিরোধের জায়গায় এটা কিন্তু চলে আসছে। কিন্তু হয়েছে কি, ওই যদি একটা নির্বাচিত সরকারও হইতো বা একটা খারাপ সরকার হইতো, মানুষ তো তার বিরুদ্ধেই বলতে পারতো। এখন বলবো কার বিরুদ্ধে? ওই যে এক কথা এখন চলে আসছে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমি বলি তার তো একেবারেই দায়িত্বহীনতার সেই জায়গাটা আছে, কিন্তু আলটিমেটলি তো সরকারই তো দায় এড়াইতে পারে না। তার মানে আমার পরিষ্কার বক্তব্য যে সরকার প্রথম দিকে অনেক ঘটনাকে যেভাবে ডিফ্যাক্টো প্রশ্রয় দিয়েছে, তার ফলাফল আজকে এই সংকট নতুন করে তৈরি হয়েছে। 1 2 নম্বর হচ্ছে রাজনৈতিক দল অন্যদেরকে, ঠিক আছে নিজেরা যদি না পারে, কি এত পারার কথা না, কারণ এটা সার্ভার অবস্থা আমরা জানি, দীর্ঘ অপশাসনের মধ্যে ছিলাম, এবং যারা নানা জায়গায় আছে তারা অসহযোগিতার কাজটাও করবে, স্বাভাবিক। অসহযোগিতা তার একটাও কারণ আছে, ধরেন যারা আপনি সচিবালয় থেকে শুরু করে নিজ পর্যায় পর্যন্ত, তারা তো আস্থাও পাচ্ছে না যে কারা ক্ষমতায় আছে বা থাকবে, তারা আমাদেরকে রক্ষা করবে কিনা, কারণ সেও তো তারটা চায়। তাহলে এইরকম একটা জায়গায় আস্থা ফিরিয়ে আনার কাজটাও করছে না। আচ্ছা, এইরকম একটা না পারলে, শেষ বক্তব্য এই পয়েন্টে, তাহলে অন্ততপক্ষে রাজনৈতিক দলের সাথে কথা বলা, তাদেরকে আস্থায় নেওয়া, স্থানীয় সামাজিক শক্তিকে গড়ে তোলা, সেইটা কাজ না করে বরঞ্চ এমন প্রশ্ন সামনে আনছে, সেই কথাটা আমি পরিষ্কার করে বলি। দেখবেন সংস্কার আমরাও চাই, সেটা হয়তো অন্য আলোচনা, কিন্তু এমন কথা সামনে আসছে যেন এইগুলো কোনো ঘটনা না, ওই রকম কিছু করলেই যেন একটা দুধের নহর বয়ে যাবে, ওই রকম কোনো একটা লেখা পড়া কিছু একটা করলেই যেন জীবনে আর ফ্যাসিবাদ আসবে না, জীবনে আর সংকট থাকবে না। আমি বলি এইটাও আরো নতুন করে সংকট তৈরি করেছে, এবং ক্রিমিনালদেরকেও এইটাকে তাদের ওই ক্রিমিনালাইজেশন করার ক্ষেত্রে সুযোগ করে দিয়েছে।